বর্তমানে বাংলাদেশের বাজার ব্যবস্থা অনেকটা সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে চলছে, যেখানে বড় প্রতিষ্ঠানগুলো একে অপরের প্রতিযোগী হওয়ার বদলে নিজেদের মধ্যে সমঝোতা করে বাজার ভাগ করছে। এর ফলে ছোট ও মাঝারি আমদানিকারকরা কি পরিমাণ পণ্য আমদানি করবেন তাও বড় প্রতিষ্ঠানগুলো নির্ধারণ করে দেয়। এই ব্যবস্থায় প্রতিযোগিতা না হয়ে কিছু প্রতিষ্ঠানের হাত ধরে সমঝোতা ও সহযোগিতার সৃষ্টি হয়েছে, যা বাজারের স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করছে। নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম রোববার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত খাদ্যপণ্যের যৌক্তিক দাম বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান শীর্ষক নীতি সংলাপে বলেন, বাজারে এখনও চাঁদাবাজি এবং সিন্ডিকেট চলছে। তিনি জানান, রাজধানীর বড় পাইকারি বাজারগুলোতে চাঁদাবাজির কারণে পণ্যের দাম কয়েক গুণ বেড়ে যায় এবং এসব সিন্ডিকেটের পেছনে রাজনৈতিক দলের মদদ রয়েছে। তিনি আরো বলেন, এসব অনিয়ম বন্ধ করতে রাজনৈতিক সদিচ্ছা ও কঠোর আইনের প্রয়োজন। সার্জিস আলম আরও উল্লেখ করেন, বর্তমানে সরকার বা উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বাজার ব্যবস্থায় সুস্থ পরিবর্তন আনার জন্য প্রয়োজনীয় উদ্যোগের অভাব দেখা যাচ্ছে। তিনি বলেন, বিভিন্ন ফোরামে আলোচনা হলেও বাস্তবায়ন দৃশ্যমান নয় এবং বাজারের সুস্থ ব্যবস্থার জন্য রাজনৈতিক দলগুলোর সহায়তা অপরিহার্য।